নিজেকে তৈরি করুন ঠিক লোহার মতো করে। যত পুড়বেন তত মজবুত হবেন। সফলতা তো সময়ের ব্যাপার। নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখতে চাইলে মুখে কম বলতে হবে, কানে কম শুনতে হবে, আর নীরবে কাজ করে যেতে হবে ক্লান্তিহীনভাবে। সফলতা অর্জনের জন্য শুধু স্বপ্ন দেখলে হয় না, সেই স্বপ্নের লক্ষ্যে দৌড়তে হয় অক্লান্ত পরিশ্রমের সাথে। একসময় দেখবেন সফলতা আপনার পিছনে দৌড়চ্ছে। হোঁচট খেয়ে বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। যতবারই পড়ে যাও না কেন, উঠে দাঁড়ানোর সাহসই তোমাকে সফল করবে। জীবনে ছোট পরিবর্তনগুলোই একসময় বড় সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। মনে রাখবে, ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের মূল যন্ত্র। কঠোর পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। পরিশ্রম করে যান, উপরওয়ালা আপনাকে সফল করবেই। মনে রাখতে হবে, সফল হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। আপনার কঠোর পরিশ্রমই একমাত্র আপনার সফল হওয়ার রাস্তা। আপনার সফলতা আপনাকেই আনতে হবে। আপনার সফলতা অন্য কেউ এনে দিতে পারবে না। সফলতা সহজে আসে না, এটি পরিশ্রম ও ধৈর্যের ফল। পরিশ্রমের প্রতিটি ঘামের বিন্দুই যেন সাফল্যের আশা। সাফল্য তোমার ধারে কড়া নাড়বে শুধুমাত্র যখন তুমি পরিশ্রমে অবিচল থাকবে। সাহসের সাথে কাজ করো, সফলতা আসবেই। সফল মানুষেরা মানুষের আজেবাজে কথায় কান না দিয়ে নিজেদের লক্ষ্যে অবিচল থাকে। যদি আপনি জীবনে সাফল্য চান, তবে সাফল্যের পিছনে দৌড়ানোর প্রয়োজন নেই। শুধু যা ভালোবাসেন এবং বিশ্বাস করেন তা মন থেকে করুন। সাফল্য নিজে থেকেই আপনার কাছে আসবে। সময়কে ভালোবাসুন, সময় আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। যে মানুষ সময়কে ভালোবাসে সে জীবনে সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। জীবনে প্রকৃত অর্থে সফল হতে হলে দুটি জিনিসের দরকার। একটি হলো নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস, আর দ্বিতীয়টি হলো জেদ। চেষ্টা করার দায়িত্ব তোমার, আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার। চেষ্টা করে যাও, সৃষ্টিকর্তা তোমাকে সফলতা দেবেন ইনশাআল্লাহ।